হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই অধ্যায়ের ওপরে আমরা অলরেডি একটা ক্লাস প্রোভাইড করেছি। সেই ক্লাসটা না দেখে থাকলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। এছাড়াও এর সাথে সাথে আমাদের ক্লাস 12-এরও ক্লাস এখানে কিন্তু চলছে। এছাড়াও বলে রাখি, তোমরা এই ক্লাসের সমস্ত পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা আগের ক্লাসে ডাইমেনশন বা মাত্রা সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। মাত্রা কাকে বলে, সেগুলো কিভাবে নির্ণয় করা হয়, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস, অর্থাৎ মাত্রার হচ্ছে তোমার বিশ্লেষণ। ঠিক আছে, তো মাত্রার বিশ্লেষণ আমরা করব কেন, ঠিক আছে, বা মাত্রার বিশ্লেষণ জিনিসটা কী, ঠিক আছে। তো মাত্রার বিশ্লেষণ প্রধানত করা হয় তিনটে জিনিসের উদ্দেশ্যে। ফার্স্ট যেটা 1 নম্বর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো ভৌত রাশি, ঠিক আছে, যে কোনো ভৌত রাশি যদি আমি নিয়ে নিই, সেই ভৌত রাশির, ঠিক আছে, ভৌত রাশির এককগুলোকে রূপান্তর করার জন্য কিন্তু আমরা এই মাত্রা বিশ্লেষণ ব্যবহার করি। অর্থাৎ কি না, আমরা দেখো অলরেডি তিনটে পদ্ধতি সম্পর্কে জানি, ঠিক আছে। একটা তোমার হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে তোমার এসআই বা হচ্ছে এমকেএস পদ্ধতি, আর একটা হচ্ছে এপিএস পদ্ধতি। এবারে প্রত্যেকটা ভৌত রাশির এই তিনটে পদ্ধতিতে আলাদা আলাদা একক রয়েছে। তো আমরা এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই এককগুলোকে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, এবং সেগুলো কিভাবে করব সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। সেকেন্ডলি দেখো, যে কাজটার জন্য করা হয়, সেকেন্ডলি নাম্বার 2, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে কোনো সমীকরণ আমার কাছে রয়েছে, ঠিক আছে, কোনো সমীকরণ আমার কাছে রয়েছে, সেই সমীকরণের সত্যতা যাচাই করার জন্য আমরা করতে পারি, ঠিক আছে। কোনো সমীকরণ রয়েছে, সেটা রাইট ইকুয়েশন কি না সেটা যাচাই করার জন্য আমরা কিন্তু এটার ইউজ করতে পারি। কিভাবে? মনে করো তোমার কাছে কোনো একটা ইকুয়েশান রয়েছে, ধরো মনে করো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এটা একমাত্রিক গতির চ্যাপ্টারের একটা সমীকরণ, এর পরের অধ্যায় তোমরা পড়বে। তো এখানে কি করা হয়, দেখো দেখো আমার লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে রয়েছে এস, আর রাইট হ্যান্ড সাইডে পুরো পার্টটা রয়েছে। এবার মাত্রা বিশ্লেষণ কিভাবে করা হবে না, এই লেফট হ্যান্ড সাইডের মাত্রা যা হবে রাইট হ্যান্ড সাইডেরও মাত্রা সেম হওয়া উচিত। যদি সেম হয় তাহলে সমীকরণটা নির্ভুল আছে, আর যদি সেম না হয় তাহলে আমাদের সমীকরণটা কোথায় ভুল রয়েছে, ঠিক আছে। এভাবে সমীকরণের সত্যতা যাচাই করা হয়। থার্ডলি দেখো, আমরা থার্ডলি যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বিভিন্ন যে ভৌত রাশিগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে ভৌত রাশিগুলো রয়েছে, ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই মাত্রাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে মাত্রা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কি জানলাম, যে মাত্রাকে আমরা এই তিনটে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই তিনটে কাজ আমরা সম্পন্ন করতে পারি। একটা তো ভৌত রাশির এককগুলোকে একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করা, সমীকরণের সত্যতা যাচাই করা, আর বিভিন্ন ভৌত রাশির মধ্যে কি সম্পর্ক নিরূপণ করা। বোঝা গেল আশা করি, ঠিক আছে। এবারে দেখো, প্রথম যেটা আমরা বলছিলাম যে ভৌত রাশির এককটাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারবো, ঠিক আছে, ভৌত রাশির একককে আমরা কিভাবে রূপান্তর করতে পারবো সেইটা সম্পর্কে এবারে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো কিভাবে রূপান্তর করা যেতে পারে সেটা একটু আলোচনায় চলে আসা যাক, ঠিক আছে। তো প্রথম কথা, আমরা যে কোনো একটা ভৌত রাশি ধরে নিচ্ছি। যেমন ধরো আমি ধরে নিলাম বল, ঠিক আছে, ধরে নিলাম কি বল, যাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি, ফোর্স, ঠিক আছে, এবং এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, 9-এ পড়ে এসছো, বল সমান কি হয় না, বল সমান হয় ভর গুণিতক হচ্ছে তোমার ত্বরণ, ঠিক আছে। আমরা এফ সমান এম ইন্টু এ লিখি, যেখানে এফটা তোমার কি বল, ঠিক আছে, এমটা হচ্ছে বস্তুর ভর, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মাস, ঠিক আছে, আর এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবারে দেখো, আমরা এটাও পড়ে এসেছি যে এর এককগুলো যেগুলো হয়, ঠিক আছে, এর এককগুলোর কথা যদি আমরা বলি তাহলে দুটো পদ্ধতিতে একক হয়। একটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতি, আরেকটা হচ্ছে এসআই বা হচ্ছে এমকেএস পদ্ধতি। এবার দেখো, সিজিএস পদ্ধতিতে যে এককটা হয় সেটা কি না, সেটা হচ্ছে তোমার ডাইন, ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে যে এককটা হয় সেটা হচ্ছে তোমার কি
নিউটন। ঠিক আছে, এই ডাইনটাকে আবার আরেকরকমভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে তোমার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনটাকে লেখা যেতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বলবে এই জিনিসটা কোত্থেকে এলো? না দেখো, বল সমান ভর গুণিত কি ত্বরণ, তাহলে ভরের সিজে যাও কি গ্রাম, ত্বরণের সিজে যাও কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সিমিলারলি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এটাও জানি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়, তাই তো? 1 নিউটন সমান কত হয়? 10⁵ ডাইন হয়। এবার সেটা আমরা এখান থেকে প্রমাণ করব কিভাবে হয়। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে প্রমাণ করব কিভাবে হয়। ঠিক আছে, এবার দেখো, আমি মনে করলাম সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমাকে বের করতে দিয়েছে 1 নিউটন সমান কত ডাইন বের করতে দিয়েছে। আমি ধরে নিলাম যে 1 নিউটন সমান ধরো এক্স ডাইন ধরে নিলাম, মনে করো 1 নিউটন সমান কত ধরে নিলাম? এক্স ডাইন ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো, বলের যদি আমরা মাত্রা, এর আগের ক্লাসে আমরা বের করছিলাম বলের মাত্রা, তাহলে বলের যদি আমরা মাত্রার কথা বলি, ঠিক আছে, বলের মাত্রা যদি বলি, তাহলে বলের যে মাত্রা হয়, দেখো বলের মাত্রা ভরের মাত্রা আর ত্বরণের মাত্রার উপর নির্ভর করে। ভরের মাত্রা কি? এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে L T⁻⁻²। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বলের মাত্রা। ঠিক আছে, এবার দেখো 1 নিউটন বলেছে, তাহলে 1 ইন্টু কী লিখবো না, 1 ইন্টু এম এল T⁻⁻² ইজিক্যাল টু কত ডাইন ধরেছি? এক্স ডাইন, তাহলে এক্স মাল্টিপ্লাই বাই এম এল T⁻⁻²। মনে করলাম এটা হচ্ছে MLT, এটা M1 L1 আর হচ্ছে T1। ঠিক আছে, এবারে দেখো আমাকে এই যে 1 রয়েছে, এইটা হচ্ছে 1 নিউটন, সেটা সমান কত ডাইন, অর্থাৎ এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা এই যে ইকুয়েশানটা লিখলাম, এই ইকুয়েশানটা থেকে আমরা এক্স সমান কত লিখতে পারি না, এটা তো এবারে আছে, তাহলে এম ডিভাইডেড বাই কত আসবে? M1, এম ডিভাইডেড বাই M1। ঠিক আছে, ইন্টু এল ডিভাইডেড বাই L1 ইন্টু টি ডিভাইডেড বাই T1 টু দি পাওয়ার কত আসবে? -2। এটা গুণ ছিল, এবারে এসে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? এবারে কথা হচ্ছে এই যে জিনিসগুলো ছিল MLT, এটা ছিল তোমার এসআই পদ্ধতিতে, এগুলোকে সব কিসে নিয়ে যেতে হবে? সব হচ্ছে তোমার সিজিএসে নিয়ে যেতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে আমার এখানে কি কি জিনিসপত্র ছিল না, এই ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার, আর টি তো সবসময় 1 সেকেন্ডেই হয়। ঠিক আছে, কিন্তু আমার M1টা কিসে রয়েছে না, 1 গ্রামে রয়েছে। ঠিক আছে, L1টা রয়েছে 1 সেন্টিমিটার, আর T1 রয়েছে 1 সেকেন্ডে। ঠিক আছে, তার মানে যখন আমাকে এগুলোকে একটা ইউনিটে আনতে হবে, ঠিক আছে, ইজিক্যাল টু, আচ্ছা এম রয়েছে, এম মানে কত? 1 কেজি, গ্রামে যদি নিয়ে এসি কত হবে না, 1000 গ্রাম, মানে 10⁻³ বাই M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে 1 গ্রাম, তাহলে 10⁻³ মাল্টিপ্লাই বাই এলটা কিসে রয়েছে না, এলটা হচ্ছে তোমার 1 মিটারে রয়েছে, সেন্টিমিটারে নিয়ে গেলে 10⁻², কারণ 100 হয়, বাই L1টা কিসে রয়েছে না, 1 সেন্টিমিটারে রয়েছে, তাহলে 1 হয়ে গেল, ইন্টু T/T1, টিও 1 সেকেন্ড, T1ও 1 সেকেন্ড, তাহলে 1⁻² কত? -2। তাহলে যদি আমরা দেখি 1⁻² মানে 1ই হবে, তাহলে 10⁻³ 10⁻² গুণের সময় এই সূচকগুলো যোগ হয়, 3 + 2 করলে কত হবে? 10⁵। এটাই এক্সের মান, তার মানে এটাই হচ্ছে তোমার ডাইন। তাহলে দেখো আমরা আগের ক্লাসে যেটা পড়ে এসেছিলাম সেটা কিন্তু এখানে মাত্রার মাধ্যমে প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইরকমভাবে যে কোনো ভৌত রাশির এককের কিন্তু একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল সেটা একবার দেখিয়ে দিই। এই যে 1 নম্বর পয়েন্টটা ভৌত রাশির এককের রূপান্তর, সেটা আশা করি বুঝতে পারলে তোমরা। ঠিক আছে, এবারে দেখো সেকেন্ড পয়েন্ট যেটা ছিল সমীকরণের সত্যতা যাচাই। কোনো একটা সমীকরণ সেটা সত্য কিনা কিভাবে যাচাই করব আমরা, তো আমরা এখানে এই ইকুয়েশানটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ইকুয়েশানটাই আমরা নিয়ে নিচ্ছি। তো আমাদের ইকুয়েশান কি রয়েছে? দেখো ইকুয়েশান যেটা রয়েছে, এস সমান ইউটি প্লাস ½ AT²।
আচ্ছা, এগুলো কি বলে দিই, তোমরা এর পরের ভিডিওতে বা পরের অধ্যায় যখন আমরা পড়াবো সেই অধ্যায়তে ডিটেলসে এগুলো পড়বে, এই ইকুয়েশনগুলোর প্রমাণও পড়বে এবং এগুলো কী জিনিস তোমরা জানতে পারবে, ঠিক আছে। তবুও এখানে যেহেতু রয়েছে সেই অধ্যায়টা যখন পড়বে তখন ডিটেলস আর ভালো বুঝতে পারবে। এখানে তোমার আমি বলে দিই, যেহেতু তোমরা এটা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসছো, ঠিক আছে। তো দেখো আমাদের যেটা বলছি আমি, যে আমাদের যে এই এস, ঠিক আছে, এসটা কি, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এসটা অতিক্রান্ত কি দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ইউটা কি প্রাথমিক বেগ, ঠিক আছে। টিটা কি, টিটা আমরা সবাই জানি টি সমান কি হয়, সময় হয়, তাহলে টি এর মান, টি হচ্ছে সময়। আর এটা দেখো এক্ষুনি আগে বললাম বল পড়ানোর সময়, এটা হচ্ছে তোমার কি ত্বরণ, ঠিক আছে, আর তো কিছু নেই। এবার দেখো সবগুলোর যদি আমি মাত্রা লিখি, ঠিক আছে, মাত্রা লিখি, তাহলে এসের মাত্রা কি হয়ে যাবে, যেহেতু দূরত্বের মাত্রা হয়ে যাবে এল, আগের ক্লাসে আমরা বলেছিলাম। বেগ যেহেতু আছে তাহলে L t⁻⁻1 হয়ে যাবে এর মাত্রা। সময় যেহেতু আছে এর মাত্রা কী হবে, শুধু টি। আর ত্বরণের মাত্রা আমরা জানি L t⁻কি হয় -2 হয়, তাহলে সবগুলোর মাত্রা আমি জানলাম। এবারে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে যে এ আছে তার যে মাত্রা, মানে LHS এর মাত্রাটা এই রাইট হ্যান্ড সাইডের মাত্রার সঙ্গে কী হতে হবে, ইকুয়াল হতে হবে, তাহলেই আমার কি সমীকরণটা সত্য বা ঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এসের যদি মাত্রার কথা বলি, তাহলে এসের মাত্রা কী বেরিয়েছিল, দেখো এল, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মাত্রা কী হয়ে গেল এল। রাইট হ্যান্ড সাইডের যদি আমি মাত্রার কথা বলি তাহলে আমাকে বের করতে হবে, তাই না, সরি, তাহলে মাত্রা আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমার রয়েছে কি ইউটি প্লাস হচ্ছে ½ a t², ঠিক আছে, ইউটি প্লাস ½ a t²। এবার দেখো প্রথম কথা, আমি যদি ইউটিটাকে প্রথম ধরি, এর মাত্রা কী হবে না, ইউর মাত্রা হচ্ছে L t⁻⁻1, তাহলে L t⁻⁻1 মাল্টিপ্লাই বাই টি রয়েছে, তাহলে টি থাকলো, ঠিক আছে। প্লাস দেখো কি রয়েছে, প্লাস দেখো কি রয়েছে আমার ½ a t², তাহলে হাফ ইন্টু এর মাত্রা কত, L t⁻⁻2, তাহলে L t⁻2 ইন্টু টি² রয়েছে মানে টি² এর মাত্রা হয়ে যাবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি টি মাইনাস আর টি কেটে গেল, t⁻2 টি² কেটে গেল, তার মানে এখানে থাকলো এল প্লাস হাফ এল। দেখো এটাকে আর আমরা যোগ করবো না ভগ্নাংশের মতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি, যে আগে যে মাত্রাটা এল বেরিয়েছিল বাম পক্ষে, সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষেও সবার মাত্রা কি এল। তার মানে এই সমীকরণটা একদমই কি সঠিক রয়েছে। যদি এধারে দেখা যাচ্ছে এলের মাত্রা এল বেরোচ্ছে, এখানে মাত্রা টি বেরিয়ে যাচ্ছে বা মাত্রা এম বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই ইকুয়েশনটা কী হয়ে যেত, রং হয়ে যেত। বোঝা গেল কি বললাম? তার মানে দেখো আমরা যে তিনটে উদ্দেশ্যে পড়ছিলাম তার দুটো কিন্তু অলরেডি কী হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর যেটা বলছে দেখো ভৌত রাশির সম্পর্ক নির্ণয়, ঠিক আছে। তো ভৌত রাশির সম্পর্ক কিভাবে নির্ণয় করা যেতে পারে সেটা এবার চলো একটু দেখে নিই আমরা, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে আমরা একটা ইকুয়েশান ধরে নিচ্ছি, ঠিক আছে। কোন ইকুয়েশান, যেটা তোমরা জানো সেরকম একটা ইকুয়েশান, তোমাদের বইতে দেখবে অন্যান্য উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা পরে জানবে। আমরা এই ক্লাসের তোমরা যে ইকুয়েশানগুলো জানো সেগুলো ধরে নিচ্ছি। তাহলে আমরা একটা ইকুয়েশান ধরে নিই, চলো। যে দেখো আমরা জানি যে চাপ সমান কি হয়, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল, তোমরা পড়ে এসছো ক্লাস 9-এ, ঠিক আছে, যেটাকে আমরা বলতাম পি সমান হচ্ছে F/A। তাহলে এখানে যদি আমি খেয়াল করি দেখতে পাবো চাপের সঙ্গে বলটা সমানুপাতিক, আবার চাপের সঙ্গে ক্ষেত্রফলটা ব্যস্তানুপাতিক। তো এই যে সম্পর্কটা আমরা মাত্রার সাহায্যে কীভাবে বের করব সেটা এবার দেখব। তাহলে আমি ধরলাম যে চাপ সমান হচ্ছে পি, ঠিক আছে। আমরা জানি চাপটা, আচ্ছা বল সমান আমি ধরে নিলাম এফ, আর কোনো একটা জায়গার ক্ষেত্রফল সমান আমি ধরে নিলাম কি এ। এবার আমরা জানি চাপের সঙ্গে বলের ক্ষেত্রফলের সম্পর্ক রয়েছে, কিভাবে রয়েছে আমি জানি না, যার ফলে আমি ধরে নিলাম যে পি সমান কে ইন্টু F⁴, কত ধরলাম F⁴, ঠিক আছে, F⁴x, ঠিক আছে, F⁴ কত x, আর A⁴y, যেখানে কে সমান আমি ধ্রুবক ধরে নিলাম,
যার কোনো মাত্রা নেই, ঠিক আছে, মাত্রাহীন একটা কি ধ্রুবক আমি এখানে ধরে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো বলের মাত্রা যদি আমি এখান থেকে লিখি, ঠিক আছে, চাপের মাত্রা যদি লিখি, তো চাপের মাত্রায় কী হয় দেখো, চাপের যদি আমরা মাত্রার কথা বলি, চাপের মাত্রা হয় দেখো, বল আছে, বলের মাত্রা mL/2, এরিয়া মানে হচ্ছে L স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা L নিচে থাকবে, তাই না? তার মানে L⁻⁻1 আসবে, তাহলে mL⁻⁻1 T⁻ কত -2, এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রা যদি আমি লিখে ফেলি যে mL⁻⁻1 T⁻², ঠিক আছে। আচ্ছা, কে যেটা কনস্ট্যান্ট ছিল সেটা মাত্রাহীন, তার মানে তার মাত্রা 1 ধরে নিলাম, মনে করলাম, ইন্টু দেখো বলে এর মাথায় x আছে। এবারে বলের মাত্রা এক্ষুনি পড়ে এসেছি mL⁻⁻2, ঠিক আছে। পুরোটার মাথায় কত রয়েছে না, পুরোটার মাথায় বাবু x রয়েছে, ঠিক আছে। ক্ষেত্রফলের মাত্রা কি হয় L স্কোয়ার, তার পুরোটার মাথায় কত রয়েছে না y রয়েছে, y থাকলো, ঠিক আছে। এই লাইনটাকে যদি আমি আরেকবার লিখি, এখানে যা ছিল তা থাকলো mL⁻⁻1 T⁻²। এবার x আছে মানে প্রত্যেকটার মাথায় x আছে, তাহলে m⁻⁻ কত হবে x, L⁻⁻ দেখো x আর এখানে 2y যোগ হয়ে গিয়ে x প্লাস কত হয়ে যাবে 2y হয়ে যাবে, ঠিক আছে। T⁻⁻ কত আসবে 2x আসবে, বোঝা গেল কি বললাম? এইবারে দেখো আমার কাজ কি হবে যে প্রত্যেক ধারে m এর মাত্রাগুলো মেলানো। দেখো m এর এখানে কত রয়েছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা কার সঙ্গে সমান x এর সাথে, তাহলে x = কত 1। আচ্ছা, l এর মাত্রা দেখো x + 2y, তাহলে x + 2y = কত হবে -1, আর -2x এর মান -2, তাহলে -2x সমান হচ্ছে -2। এখান থেকে যদি খেয়াল করো x এর ভ্যালু কত বেরোবে 1, তার মানে আমি x এর ভ্যালু দু জায়গা থেকে কত পেয়ে গেলাম 1। এবার আমার কার ভ্যালু দরকার, y এর ভ্যালু দরকার, তাহলে y এর ভ্যালু দরকার যদি হয়, এখানে আমি x এর ভ্যালু বসিয়ে দেবো, x এর ভ্যালু 1, তাহলে 1 + 2y = -1। এখান থেকে পাবো দেখো 2y সমান -1 -1 -2, y সমান কত পাবো -1, y সমান কত পেলাম -1। এইবারে দেখো ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে ইকুয়েশানটা ছিল আমার, এই ইকুয়েশানে ভ্যালুগুলো বসাবো। তাহলে p সমান কনস্ট্যান্ট পার্ট কে ছিল, কে এর ভ্যালু 1 তুলে দাও, তাহলে f আছে f⁻, দেখো x আছে, x এর ভ্যালু কত বেরিয়েছে 1, তাহলে f থাকলো f⁻1 ইন্টু a⁻, দেখো y এর ভ্যালু কত বেরিয়েছে -1, তাহলে -1। দেখো f ওপরে থাকলো, -1 নিচে এলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি কি পেলাম p সমান f/a, অর্থাৎ চাপ সমান বল বাই কি ক্ষেত্রফল। তাহলে আমরা এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্কও নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের তিনটে যেটা জিনিস ছিল, প্রথমত হচ্ছে বিভিন্ন ভৌত রাশির এককগুলোকে একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতি রূপান্তর, সেটা এখানে করানো হলো, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কোনো সমীকরণ সত্য কিনা সেটা যাচাই করা, সেটা এখানে করে দেওয়া হলো। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক কীভাবে নির্ণয় করা যায়, সেটা এখানে করে দেওয়া হলো। আশা করি মাত্রা বিশ্লেষণের তিনটে যে গুরুত্বতা সম্পর্কে তোমরা মোটামুটিভাবে ধারণা লাভ করতে পারলে। তোমরা এই যে তিনটে প্রয়োগ বিভিন্ন ইকুয়েশানের ক্ষেত্রে প্রয়োগ করে দেখবে যে সেটা তোমরা বের করতে পারছো কিনা, ঠিক আছে। যদি না পারো আমাকে কমেন্ট করবে কোন ইকুয়েশানটার ক্ষেত্রে পারছো না, আমি সেটা তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি এটুকু রাখছি, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা এর একদম যে শেষ অংশটুকু আছে সেই অংশটুকু সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে বলে আর বেশি বাড়ালাম না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।